Hey Fit Family, কেমন আছো সবাই? I hope you are doing fit, healthy and fine. তো আজকে এই পডকাস্টটা স্পেশালি তোমাদের সবার জন্য। এই পডকাস্টে আমরা ডিসকাস করব এমনি একটা ফিটনেস টপিক যেটা কি মানে সব জিমে তোমরা প্রায় শুনতেই পারবে, ঠিক আছে? And that is how to maintain your diet during your puja holidays. যে কষ্ট করে তোমরা ফিজিকটা বা ফিগারটা সেটা কিভাবে ভালো করে মেনটেন করতে পারো যাতে ওটা আউট অফ ট্র্যাক না চলে যায়। তো আজকে আমরা এসেছি along with অনিমেষ and অ্যাঙ্কি, আর আজকে ডিসকাস করব কয়েকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টস। খুব বেশি ওয়াইড রাখবো না, এমনি ভাবে রাখবো যেন কি তোমরা সবাই বুঝতে পারো আর তোমরা সবাই ওটাকে ফলো করতে পারো। সব থেকে বেশি এই যে হলিডেজ হবে তোমরা যেন প্রপারলি ওটাকে ফলো করে কিছু চেঞ্জেস করতে পারো যেটাতে কি তোমরা আরো ভালো মেনটেন করতে পারবে তোমাদের ফিজিকটা। তো আমি বলবো অনিমেষ স্টার্ট কর। উত্তম তো প্রথমে ইন্ট্রোডিউস করে দিয়েছে আমাদেরকে যে আমরা কোন টপিকের উপরে কথা বলতে চলেছি। আর যে টপিকটা নট এ বিগিনার্স, নট এ মানে ইন্টারমিডিয়েট অর প্রো লেভেল, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। কারণ ফুড মেনটেন উইথ হেলদি প্রসেস এটা সবার জন্যই দরকারি। সেটা কেউ বিগিনার হোক, কেউ অ্যাথলেট হোক বা প্রফেশনাল মডেলিং অর গেমের সাথে যুক্ত, সবার জন্য ডায়েট ইজ কম্পালসারি। এখানে কোনো রকমের চিটের ব্যাপার নেই, এখানে কোনো রকমের বাইপাসের কোনো রুল নেই, প্রোটোকল অ্যালাউ হয় না। বাজে বলবো না, লাইক টেস্টি অ্যান্ড জাঙ্ক ফুড যেটাকে বলছি আমরা, সেটা ইনটেক করে আমরা বহু রকম ক্ষতি বা বহু রকম আমাদের এতদিনের অ্যাচিভমেন্ট সেটাকে আমরা অনেক সময় হারিয়ে ফেলি, বা ওখান থেকে আমাদের যে প্রফেশনাল বা ফিটনেস জার্নিটা শুরু করি সেটার একটা রিদম ব্রেক হয়। তো সেই রিদম ব্রেকটা যাতে না হয়, প্লাস আমরা পুরো পুজোটাকে এনজয় করতে পারি, টেস্টি ফুডটাকে এনজয় করতে পারি, তার সাথে আমাদের যারা প্রোটোকলস অ্যান্ড রুলস চলছে সেটাকেও আমরা মেনটেন করতে পারি। তার প্রিকশন সেটা আমরা কিছু বলছি বা ডিসকাস করছি অ্যাজ পার আওয়ার পয়েন্ট অফ ভিউ, অ্যান্ড টোটালি দিস ইজ দ্য বেস অফ মেনি কাইন্ডস অফ রিসার্চ পেপার্স অ্যান্ড সায়েন্স বেস। সো কারোর সাথে সেই বেস যদি না মার্জ করে বা ম্যাচ করে, প্লিজ 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 এখানে কোনো রকম ডিবেট বা ব্যাপার নেই। কারণ থিসিস অ্যাবসলিউটলি প্রত্যেকের ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ অ্যান্ড প্রত্যেকের ডিফারেন্ট নলেজ অ্যান্ড সেন্সের উপর বেস করে থিসিস সাবমিটেড হয়। আমরা কিছু থিসিস আমাদের কাছে পেয়েছি, যেই লিঙ্ক বা যেই স্টাডিগুলোর উপর বেস করে আমরা এগুলো আজকে ডিসকাস করতে চলেছি। সো প্লিজ স্টে টিউন। অ্যান্ড আমাদের অ্যাঙ্কি প্রথম শুরু করছে যে আমরা কি জাঙ্ক খাই, আর মোটামুটি আমাদের বেঙ্গল বা কলকাতার যে রিজিওনাল ফুড সেটার উপরে অ্যাঙ্কি একটু বলছে যে কি কি খেলে কি কি খারাপ হতে পারে, দেন আমরা তারপর রেমেডিগুলো বলবো। চল অ্যাঙ্কি শুরু কর। আমার তো খুব বড় প্রবলেম, লাইক ফুডি, সব থেকে বড় ফুডি, ওই জন্য ওকে বলতে দিলাম যে তুই বল। চাপ হয়ে যায়, sometimes I lose track also totally. Of course it happens. Then it will be like harder than last time. Therefore some way deploy to get back on track. তো যারা আমার মতো বা কাছাকাছি তাদের জন্য একটু চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি। It's like বাঙালি 12 মাস 13 পার্বণ। Puja is the biggest one. Right. And not only Puja, it's এরপরে যে সিজনটা আছে ভাব, like এই পুজো থাকে মোটামুটি, পুজো, দেন নিউ ইয়ারও আসছে, ক্রিসমাস, নিউ ইয়ার, and then at the same time winter coming, so competitions ও স্টার্ট হয়ে যাচ্ছে যারা সিরিয়াস, তো তাদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং ফেজ। কারণ কি এখন যদি they skew that thing, then ওটা ফিরে আসা more challenging, right? আর ফেস্টিভ সিজন তো পুরো স্টার্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ তো ইটস লাইক বাঙালি খাবে, কিছু করার নেই, রেস্টুরেন্টও যাবে খাবে, বাট ইয়েস তার মধ্যে কিছু কিছু জিনিস আমরা মেনটেন করলে, কিছু কিছু হ্যাকস আছে, কিছু কিছু জিনিস মেনটেন করলে উই ক্যান অ্যাটলিস্ট মেনটেন দ্যাট ব্যাড এফেক্টস টু সাম এক্সটেন্ট, যাতে ওটা বাড়াবাড়ি রকমের ক্ষতি না হয়। তো লাইক কিছু ডায়েট হ্যাক আমি একটু বলছি, আমার মনে হয় করা যেতে পারে, বাট ইফ উই লাইক ডিফারেন্সিয়েট দ্যাট আইটেম অফ দ্য ফুড, দেখো আমি বার্গার খাচ্ছি, তো বার্গারে কি কি আছে? কার্ব রয়েছে, প্রোটিনও রয়েছে, ভেজও রয়েছে, ফ্যাটও রয়েছে। সো উই ক্যানট ডিফারেন্সিয়েট দ্যাট টাইম বার্গার খাওয়ার সময় যে একটা করে খাবো, রাইট? বাট মোস্ট অফ দ্য টাইম লাইক বাইরে কিছু খেতে হয়, কিছু হ্যাঁ যেগুলো আমরা ফলো করতে পারি। লাইক ওয়ান ইজ ভেজি স্টার্টার, সো উই ক্যান স্টার্ট উইথ সাম ভেজিটেবল। ফার্স্টেই কার্ব
বা প্রোটিনে না গিয়ে বা ফ্যাটে না গিয়ে উই ক্যান স্টার্ট উইথ সাম ভেজিটেবল। তো ওটা দিয়ে ফাইবারটা আছে, দ্যাট উইল গো ডাউন আওয়ার stomach, then upper intestine, and that will create a mesh layer of like fiber layer তৈরি করবে এটা। তো after that if we have like our protein or fat, Right. and at the last ধর আমি whatever rice খেলাম বা whatever paratha or whatever, so when that moment that thing will go down that upper intestine, there will be always already a mesh of that layer of fiber and protein and fat, so that cannot go down directly আমাদের blood stream এ যেতে পারবে না। তো আমাদের গ্লুকোজ স্পাইকটাকে we can like to some extent can control, and যদি না করি then it will be like যেটা হয় ফ্যাট বা লাইক জাঙ্ক খেলে কি হয়, লাইক 1500 ক্যালোরি খাওয়ার পরে ফিল লাইক we just getting started, রাইট বা যদি ভেজ খাই বা লাইক ভলিউম এনরিচ ফুড যেগুলো লো ক্যালোরি ভলিউম ডেন্স ফুড যেগুলো, then already like একটা bowl of salad will be like will be so full, ইয়েস দেন তারপরে যদি ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেটের কথা বলি, Right. যদি প্রোটিন আমরা খাই ধর চিকেন ব্রেস্ট, হাউ মেনি অফ চিকেন ব্রেস্ট ক্যান উই হ্যাভ? বেশি খেতে পারবো না, একটা ম্যাক্সিমাম দুটো ম্যাক্সিমাম, Right. অলরেডি উইল বি ফুল। এইবার বার্গার ফার্গার ক্ষেত্রে তো আমরা উই ক্যান ডিফারেন্সিয়েট, লাইক ফার্স্টে একটা বার্গারের পিস খেলাম, সরি ফার্স্টে মাটন চিকেনটা খেলাম, দেন ভেজিটেবল খেলাম, দেন পসিবল না, তো উই ক্যান অ্যাড সাম ইয়োগার্ট, মেবি গ্রিক ইয়োগার্ট বিফোর বার্গার। ওকে গুড। That protein and that healthy fat, সেগুলো তো কিছু আমন্ড খেলাম বা whatever, that will create that clothing on that carb. রাইট তারপরে যখন কার্বটা যাচ্ছে, that will add that clothing on that carb, carb won't go directly in our bloodstream, Right. breakdown হতে পারছে না। তো again we can control that glucose spike। আর ওটা না হলে কি হবে, the entire day will have that glucose roller coaster, খাওয়ার একটু পরে 90 minutes পরে will be again hungry, then again hungry and will clumsy also। তো এইগুলো যদি কিছু মেনটেন করা যায়, Right. তো আমরা ফুডও এনজয় করতে পারবো, ডায়েটও করার দরকার নেই, বাট দ্য ব্যাড সাইড এফেক্ট ওন্ট বি দ্যাট মাচ। রাইট বাট হ্যাঁ, এবার এখানে আমি একটা জিনিস বলতে চাইছিলাম বা অ্যাড করছিলাম যে অ্যাঙ্কি তো পুরোটা বলেই দিল ভালোভাবে ভেঙে একদম, যেটা সবাই বুঝতে পারবে, সেটা একদম বিগিনার যারা তারাও বুঝতে পারবে, যারা প্রো লেভেল তারা তো রিলেট করতেই পারবে যে কি বলতে চাইলো, হ্যাঁ। অ্যান্ড যারা কম বেশি স্টাডির মধ্যে থাকে তারা তো রিলেট করতেই পারবে যে আমরা প্রত্যেকেই জানি ইচ অ্যান্ড এভরি ফুড দে হ্যাভ এ জিআই লেভেল, গ্লাইসেমিক ইন্ডেক্স লেভেল। Right. এবার কি হয়, কিছু প্রসেস ফুড যেগুলো থাকে Right. তার জিআই লেভেল অনেকটা হাই থাকে, তার ফলে আমাদের ইনসুলিন স্পাইক অনেকটা হাই করতে হয়, মানে বডিকে ইটসেলফ হাই করতে হয়, তবেই ওটা ব্রেকডাউন করতে পারে। এবার ইনসুলিনের যেহেতু ব্যাপারটাতে আসছি, কারণ এটা প্রত্যেকের বডিতে রোল প্লে করে নিউট্রিশন ক্যারি করার জন্য, যে আমাদের সেল টু সেলে কিভাবে নিউট্রিশন ক্যারি হবে। তো সেই জায়গাতে আমাদেরকে প্রথম মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আমরা পুজোর সময় বা এই যে টেস্টি ফুডগুলো খাচ্ছি, যেটা প্রসেস ফুড, ফ্রাইড ফুড, সেগুলো আমরা একটাও কিন্তু হেলদি সোর্স অফ ক্যালোরির জন্য খাচ্ছি না, এটা মাথায় প্রথম ঢুকিয়ে নিতে হবে। রাইট কারণ আমরা ওটা দিয়ে কখনো হেলদি লিভিং লিড করতে পারি না, ওটা জাস্ট একটা স্প্যান টাইমের জন্য করা হচ্ছে, যেটার ফলে আমরা ওটা খেয়েও ক্ষতি যাতে না হয় সেটার প্রিপারেশন নেওয়া, নট কি ওটাকে হেলদি ওয়েতে কনভার্ট করছি আমরা। এটা হয়তো অনেকে মিসকনসেপশন তৈরি করে ফেলতে পারে যে আমরা এটাকে মানে ব্যাড ফুড বা ব্যাড ক্যালোরি সোর্সটাকে Right. গুডে কনভার্ট করার উপায় বলছি, না না না, দিস দ্য টোটালি রং। আমরা বলতে চাইছি যে ব্যাড ক্যালোরিটা যাতে আমাদের বডিতে ব্যাড ওয়েতে স্টোর না হয়, কিন্তু আমার এতদিনের পরিশ্রম করা স্টোরেজ, গুড কোয়ালিটি অফ মাসেলস, গুড স্ট্রাকচার বডি যেটা, সেটা যাতে নষ্ট না হয়, মেনটেন হয়, সেটার প্রসেস আমরা বলছি। যেমন অ্যাঙ্কি বার্গার মানে কাইন্ড অফ এই টাইপের যেগুলো ফুড হয়, যেগুলো ইজি টু ইট অ্যান্ড উইথ প্রপার ম্যাক্রোস থাকে ওর মধ্যে, যেটা হলো আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট। প্যারালালি আমরা ধরো বিরিয়ানি খাচ্ছি, তো বিরিয়ানির মধ্যে যদি হেলদি ওয়েতে বিরিয়ানি হয়, বাড়িতে হয়, তাতে কোনো কথাই নেই, কারণ গুড সোর্স অফ কার্বোহাইড্রেট, গুড সোর্স অফ গুড ফ্যাটস অ্যান্ড স্যাচুরেটেড ফ্যাট অ্যান্ড অলসো গুড সোর্স অফ প্রোটিন। ওকে, কিন্তু আমরা যখন বাইরের খাচ্ছি, বাইরে কোন অয়েলটা ইউজ হয়েছে, আদৌ ঘি ইউজ হয়েছে কিনা, এটার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়। তো এটা আমার মতে উইথ প্রপার স্টাডি অ্যান্ড সাইন্টিফিক কজ, যদি পরে কেউ জানতে চাও ইন ডিটেলস আমাদেরকে পিং করতে পারো, আমরা গাইড করে দেবো প্রপার ইন ডিটেলস Right. যে কোনটা কি পোর্শনে কিভাবে ইউজ করতে হয়। Right. সেটা হলো, যদি তুমি বিরিয়ানি খেতে যাচ্ছ, ইটস লাইক ট্রাই টু যে ওটা বিফোর 6 যদি খাও, ইটস ফেয়ার এনাফ,
যদি কখনো না হয় আমাকে রাত্রে খেতেই হবে। তো খাওয়ার কিছুক্ষণ আগে তোমরা একটা কিউকিউম্বার, যেটা হচ্ছে কোনো রকমের স্মুদি বা এটার মধ্যে দেওয়া যাবে না, প্রসেস করা যাবে না, জাস্ট তোমাকে চিবিয়ে খেতে হবে একটা কিউকিউম্বার, যেটা স্যালাডের মধ্যে আসছে। দেন সেকেন্ড হচ্ছে 1 লেমন উইথ 1 স্পুন অফ ব্ল্যাক পেপার, লিকওয়ার্ম ওয়াটারে বিফোর দ্য ইনটেক এনি কাইন্ড অফ স্পাইসি ফুড। তুমি বিফোর 10 মিনিটস টু 15 মিনিটস, বা যখন তুমি খাবারটা অর্ডার দিয়ে দিয়েছো অলরেডি ওয়েটারকে, তো এটা কনজিউম করার পর তোমার বডি অলরেডি গুড সলিউবল ফাইবার উইথ প্রপার একটা লেয়ার তৈরি করে অ্যাসিডিক কম্পোনেন্টসের, যেখানে তোমার খাবারটা যেটা ব্যাড ক্যালোরিজ আছে সেটা বডি ইনটেক করতে দেয় না, ওখানে একটা ওয়াল তৈরি করে দেয়। সেকেন্ড মেজর, যদি কখনো মনে হয় আমি সুইট খাবো, সুইট ক্রেভিং হচ্ছে, সেটা জিলেবি হতে পারে, সেটা অন্য কোনো মিষ্টি হতে পারে, আইসক্রিম হতে পারে, বিফোর দ্য ইনটেক এনি কাইন্ড অফ সুইট তোমরা একটা বোল অফ সালাড কম্পালসারি, তাতে থাকতে হবে তোমার হচ্ছে পেঁপে, কাঁচা পেঁপে, যেটাকে যার মধ্যে পাপাইন আছে প্রচুর পরিমাণে, কাঁচা পেঁপে, তার সাথে 2 থেকে 3 চামচ ফ্ল্যাক্স সিডস, 1 চামচ চিয়া সিড উইথ লেমন, ওটা দিয়ে জাস্ট গার্নিশ করে নিয়ে ওটা যদি খেয়ে নাও বিফোর এনি কাইন্ড অফ সুইট ইনটেক, তাহলে তোমার বডির ইনসুলিন স্পাইকটা অনেকটা ক্যালকুলেটেড থাকবে। অ্যান্ড দিস ইজ প্রুভেন বাই লটস অফ সায়েন্টিস্ট যারা ফুড নিউট্রিশন অ্যান্ড আমাদের বডির উপরে রিসার্চ করছে, প্রচুর জার্নাল আছে, যে এটা করার পর তুমি যেই সুগারটা ইনটেক করছো, ডাইরেক্ট সুগার, রিফাইন সুগার, সেটা পুরোটা বডি কনজিউম করতে দেয় না। অ্যান্ড অলসো তোমার লিভারকে একটা প্রোটেকশন দেয়, যে লিভার ব্যাড টক্সিন প্রডিউস করে না। সেকেন্ড থিং। অ্যান্ড থার্ড মেজর থিং, আমরা প্রচুর লোক কোল্ড ড্রিঙ্কস খাই। আমি পার্টিকুলারলি রেকমেন্ড করব যে কোল্ড ড্রিঙ্কসটা অ্যাভয়েড করে ফ্রেশ কোল্ড ড্রিঙ্কস খাও, মানে প্রিজার্ভ না খেয়ে, যেমন লাইক ফ্রেশ মজিতো খেতে পারো, ফ্রেশ লাইম সোডা খেতে পারি, সুইট অ্যান্ড সাওয়ার, কিন্তু প্রিজার্ভ যে কোল্ড ড্রিঙ্কস আছে সেগুলোকে অ্যাভয়েড করাটা বেটার। বাকি তুমি ফুড খাও, ডিপ ফ্রাইটা অ্যাভয়েড করাটা বেটার। যারা অলরেডি প্রেপে আছে বা ভালো লেভেলের ওয়ার্কআউট করে তারা অ্যাভয়েড করলে খুব ভালো হয়। আরেকটা একদম লাস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস বলতে চাই, কি যারা যারা পুজোতে কন্ট্রোল একদম করতে পারছো না, ওদেরকে একটা উপায় আমি বলতে পারি, যেটা কি ডেফিনেটলি আমার অনেক কাজ দিয়েছে পার্সোনালি, বিকজ আমি অনেক স্টেজে কম্পিট করেছি, অনেক মডেলিং শুটস এর জন্য অনেক সময় করেছি। তো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়ান্টিটি কন্ট্রোল। ঠিক আছে, তো কোয়ান্টিটি কন্ট্রোল হচ্ছে, যেমন তুমি তোমার 2 জন বন্ধুর সঙ্গে বেরোলে যারা কি জিম করো, ঠিক আছে, বেসিক্যালি জিমের গ্রুপ একসঙ্গে বেরোয়, তো তোমরা কি করতে পারো, নিজের প্রপার শেপ মেনটেন করার জন্য তোমরা একটা স্পেশাল বিরিয়ানি নিয়ে ওইটাকে 2 জন বা 3 জনের মধ্যে ডিভাইড করে নিতে পারো উইথ লটস অফ সালাড। ঠিক আছে, তো সালাডটা কি করবে, সালাডটা হ্যাভ ফাইবার, যেমন কি অ্যাঙ্কি বলেছিল, ইট উইল কিপ ইউ ফুলার ফর লঙ্গার। আর যে ক্যালোরি ডিস্ট্রিবিউশনটা হয়ে গেল ওই বিরিয়ানির থেকে, ঠিক আছে, ওইখানে তোমাদের সবার প্রত্যেক একটা ইন্ডিভিজুয়ালের অনেক কম ক্যালোরি ঢুকলো, তো সেই হিসাবে তোমাদের যে এনার্জি যে ব্যালেন্সটা আছে ওইটা ভালো ক্রিয়েট হবে। সো ডোন্ট ফরগেট দিস টেকনিক, কোয়ান্টিটি কন্ট্রোলটা ডেফিনেটলি করবে। আরেকটা ইন্টারেক্টিভ আমি বলতে চাই, লাইক পুট দ্যাট ড্যাম ফ্রম ডাউন। It's not like সবসময় খেতেই হবে ফুডি হলে, কোয়ান্টিটি কন্ট্রোল, অ্যান্ড ইফ ইউ আর সিরিয়াস পুট দ্যাট ড্যাম ফ্রম ডাউন, অ্যান্ড যত পারো ওয়াক করার চেষ্টা করো। আফটার এ মিল ট্রাই টু ওয়াক। তো এটা আমাদের সাজেশন সবাইকে, অ্যান্ড গাইডেন্স বলতে পারো। বাকি ইন ডিটেলস যাদের জানার থাকবে, পার্টিকুলার বডি টু বডি ভ্যারি করে প্রত্যেকটা জিনিস। অ্যান্ড আজকে আমরা যা 3 জন আমরা এখানে শেয়ার করলাম, টোটালি জেনারেল থিওরি। প্রত্যেক বডি আলাদাভাবে রেসপন্স করে, প্রত্যেকের বডির ইনসুলিন স্পাইক আলাদা, প্রত্যেকের বডি টাইপ আলাদা, মেটাবলিজম আলাদা, বডি মাস ইন্ডেক্স আলাদা, সেটার উপরে বেস করে আমাদের বার্নিং ক্যাপাসিটি তৈরি হয়। সো প্লিজ কেউ এই কনসেপশনে দেখো না এটা করলেই হয়ে যাবে। যদি মনে হয় তোমার বডিতে এই ফর্মুলা কাজ করছে না, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমরা 3 জন আছি অলওয়েজ হেল্প করার জন্য। নেক্সট এপিসোডে ফলো অল দ্য হ্যাকস। Yes, you guys should follow also. Absolutely. চলো স্যার।